প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যে এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। শনিবার আগরতলায় স্টুডেন্টস হেলথ হোমে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। সেখানে আশিস কুমার সাহা বলেন, জোটের ব্যাপারে পঞ্চায়েত স্তরে কার্যকর্তারাই সিদ্ধান্ত নেবেন। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চায় যত বেশি সংখ্যায় আসেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। পিসিসি সভাপতি আরো বলেন, পঞ্চায়েত নির্বাচন যেন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয় সেই নিশ্চয়তা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এই দিনের বৈঠকে বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন। দলের সাংগঠনিক শক্তি, প্রার্থী বাছাইয়ের মাপকাঠি, পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে। তবে দলের অপর দুই বিধায়ক বীরজিৎ সিনহা ও গোপাল চন্দ্র রায়কে দেখা যায়নি এই দিনের বৈঠকে। এটা লোকাল সেলফ গভর্নমেন্ট নিচু করা কর্মীরা নেতারা মিলে ঠিক করবে সিপিএমের সঙ্গে কোথাও কোনো সমঝোতা করবে কিনা। আমাদের তরফ থেকে বলা হয়েছে যে দল নিজের ক্ষমতা অনুসারে লড়াই করবে। হ্যাঁ, মানুষ চাইছে এই দুর্নীতিপরায়ণ পঞ্চায়েতের বিরুদ্ধে একটা সুস্থ পরিবেশ গড়ে উঠুক, পঞ্চায়েতগুলোতে সুষ্ঠু প্রতিনিধি তারা যেন জিতিয়ে পাঠাতে পারে প্রতিনিধিত্ব হিসেবে। কিন্তু তাতে অনেক প্রতিকূলতা রয়েছে, বাধা দেবে, এখনই হুমকি ধুমকি সব কিছু চলছে। देखिए, इंडिया जोट ये हमारी जो सेंट्रल लेवल में इंडिया जोट है, लेकिन ये चुनाव गांव-गांव में जाके करना चाहिए। यहाँ से बैठ के कुछ बोलना ठीक नहीं होगा कि गांव में क्या स्थिति है, किसका क्या है, कौन लड़ सकता है। तो हम लोगों ने सिद्धांत लिया कि हमारी जो पंचायत लेवल जो लीडर है, ब्लॉक लेवल जो लीडर है, ये लोग तय करेगा कहाँ पे क्या होगा। ब्यूरो रिपोर्ट, CNE TV। CNE TV, channel for news and entertainment.